সকাল সকাল ফল কাটা, পায়েস রান্না মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের সকাল। আজ পৌষ সংক্রান্তি, আমার বাড়ি বাস্তু পুজো। বহু প্রজন্মের হাত ধরে ঢাকা বিক্রমপুর থেকে শুরু হওয়া এই পুজো আজ আমার বাড়ির আঙিনায়। পাত্রপাত্রী বদল হয়েছে, পুজোর নিয়মও বদল হয়েছে। আমার বিয়ের সময় দেখতাম ঠাকুরমশাই বাইরে পায়েস রাঁধতেন, এখন আমার শাশুড়ি মাই রান্না করে দেয়। এটা আমার দোতলার টেরেস। এই পুজোটা না বাইরে করতে হয়। বিকেলবেলা ছাদের তালা দিতে এসে এত অপূর্ব আকাশের রং দেখে মনে হলে একটু ক্যামেরাবন্দি করি। আমার ক্যামেরার লেন্স তো এত ভালো না যে যতটা আমি ফিল করেছি ততটা আপনাদের দেখাবো। ওই পশ্চিমে সূর্য তার শেষ আলোটুকু দেখুন চাঁদকে দান করে আজকের মতো নিদ্রায় যাচ্ছে। পাখিরা যে যার পরিবার নিয়ে তাদের কুলায় ফিরে যাচ্ছে। কি অপূর্ব একটা আবেশ। সন্ধেবেলা এসছি বাপের বাড়িতে। এতদিন ধরে যে দমদম মেলা যে জায়গাটা হতো এবছর থেকে সেটি চেঞ্জ করে এসছে যে জায়গায় তার কাছাকাছি আমার বাপের বাড়ি। মেলায় ঢুকতেই ফার্স্টে যেটা চোখে পড়লো, মেয়েদের চোখ আটকে যায়, খুব সুন্দর কিছু শাড়ি। তারপরে এসছি বাসনের দোকানটায়। দাদা খুব খুশি হয়ে আমাকে বললেন তার একটা ভিডিও করে দিতে। ওখানে কল সিস্টেমও আছে। কল সিস্টেম আছে। পুরো কপালের হবে, ভিআইপি কোম্পানির হবে। আমার এটা দেখে অনেকে যারা আসবে তারা নিতে পারবে। আর একটু এগোতেই চোখে পড়ল এক গুচ্ছ প্লাস্টিকের বলের মধ্যে দেখুন ছোট্ট ছোট্ট শিশুদের খেলা। হেসে যে যার গায়ে ঘুটোপুটি করে গড়িয়ে পড়ছে। দেখে মনে পড়ছিল এর থেকে আনন্দের সময় আর হয় না। মনে পড়ে ছোটোবেলা সেই একটা আচার নিয়ে বন্ধুর গায়ে হেলে পড়া, তাতে কোনো কারণ থাকার দরকার ছিল না। এক টুকরো আচার মুখে লাগলো কি তাতেই খুশিতে ঝলমল করে উঠতাম। এখন বাপের বাড়িতে আসা হয় না, মা নেই তাই। যত মেলার কিন্তু কাকির আপ্যায়নের বা আন্তরিকতার অভাব নেই, তাও কোথাও যেন একটা শূন্যতা, আসতে ইচ্ছে করে না, কিন্তু কাকি কষ্ট পাবে বলে। আর যেহেতু ছেলে কলকাতায় তাই এসছি। এখন আমি আর আমার কাকি এসছি মেলায়। রাইডগুলো দেখে খুব খারাপ লাগছিল, ম্যাক্সিমামই ফাঁকা। এই মুম্বাই পাওভাজির দোকানটায় আসলে, আমার যে পাওভাজি খুব ভালোবাসি তা নয়, তো পাওভাজির দোকানে এই যে রং বেরঙের সবজি সাজানো থাকে এটা দেখতে আমার খুব ভাল লাগে। এক এক সময় ভাবি একই মাটি একই জল, অথচ দেখুন কি অদ্ভুত, সমস্ত সবজির কালার আলাদা। এই পান মশলার দোকান, একটা কথা ফিসফিস করে বলি, এই পান মশলার দোকানে আসলে না কীরকম যেন সেই মোঘল-ই আজম সিনেমার যে একটা ফিল, ঠিক সেরকম একটা ফিল হয়। দেখুন একটা সুন্দর একটা ধোয়ার বন্দোবস্ত করেছে। একটু এগোতেই দেখলাম এখানকার মেলার অডিটোরিয়ামে একটা শো হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের ওপর। মনে মনে ভাবলাম আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ ফেসবুক আমাদের সমস্ত ভালো জিনিস দখল করে নিয়েছে, অথচ আমরা সবাই সেটাই তুলে দিচ্ছি ছেলে মেয়েদের হাতে, নিজেদের দরকারে কি ওদের প্রয়োজনে। চায়ের স্টলে এসে খুব ভালো চাটা ছিল। এখন যে যত ইউনিক বানাতে পারে ততই তার লাভ। এই দেখুন আমার ভাইয়ের কাকার ছেলে আর আমার ছেলে, পেছনের জন্য আমার ছেলে, এই যে আমার ছেলে, আমার কাকির ছোট্ট কুকুরটা ওদের সঙ্গ ছাড়বে না, ও বুঝেছে ওরা ঘুরতে যাবে। এই কাকির কথাই বলছিলাম। কাকি আমার বন্ধুর মতোই বিয়ের পর থেকে কাকির। আমরা ভাসুরজি আমি হলেও কাকির হাতে এটা হলো ঘুগনি পাপড়ি চাট। খেতে খেতে আবার চলে এসেছি মেলার সেই প্রোগ্রামের এখানে। এই ধরনের কিছু প্রোগ্রাম থাকলে তাও মনে হয় বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা কিছুটা হলেও বজায় থাকে, নালে তো সেই মোবাইলে ডুবে থাকা, তাই না? আজকে ঠান্ডাটা খুব বেশি। সামনেই একটা ফিরে আস্তে আস্তে এই ফটোগ্রাফ দেখুন, গোপাল কি সুন্দর চোখ মেলে তাকালো। বিড়ালটা দেখুন ঘাটটা ঘুরিয়ে নেবে। এই 3D পিকচারগুলো দেখে এত ভালো লাগছিল, সামনে থেকে আরও সুন্দর। এখানে সেই অডিয়েন্সের পেছনে পেছনে এরা বসে আছে এদের প্রোগ্রামের পরে। এরা কি খুশি সেজে গুজে বসে আছে। ফিরে আসছি। দেখুন মেলার ভিড়ের আকর্ষণ সবচেয়ে বেশি হলো কতক্ষণ মেলা দেখে নিলাম। ঘড়িতে 8:58। একবারও জিজ্ঞাসা করলাম না কে কেমন আছেন। এই ঠান্ডার পারদ ওঠানামাতে সবাই ভালো আছেন তো? সবাইকে ভালো থাকার শুভেচ্ছা।
খুব সুন্দর দিনটা কাটলো। ফিরে আসছি, আবার দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন কিন্তু।